নমস্কার, মিরাজ ডিভাইন লজিকে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জেনে নেব শ্রীবিষ্ণু কেন ত্রিপদ নারায়ণ অবতার রূপ ধারণ করেছিলেন এবং বামন অবতার রূপে কেনই বা তাহার এই অবতার রূপ ধারণ করার প্রয়োজনীয়তা হয়েছিল। দৈত্যরাজ বলি দৈত্য হওয়া সত্ত্বেও তিনি ছিলেন শ্রীবিষ্ণুর ভক্ত। বলিরাজ ত্রিভুবন জয় করে নিয়েছিলেন, দেবতাদেরও তিনি ভয় করতেন না। তাহাকে থামানোর তো প্রয়োজনীয়তা আবশ্যক ছিল, তাই না? তাই তো তখন শ্রীবিষ্ণু বামন অবতার রূপ ধারণ করেছিলেন। বলিরাজ সেবার এক যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞের মাহাত্ম্য ছিল সেদিন বলিরাজের কাছে যে যা চাইবেন তিনি তাকে তাই দেবেন, কারণ সেই যজ্ঞ দান না করলে সম্পূর্ণ হবে না। তখন শ্রীবিষ্ণু বামন অবতার রূপ ধারণ করে ধীরে ধীরে সেই যজ্ঞ প্রাঙ্গণে এগিয়ে আসছিলেন এবং শ্রীবিষ্ণুকে সেই বামন অবতারে এগিয়ে আসতে দেখে বলিরাজের গুরু শুক্রাচার্য কিন্তু বুঝতে পেরেছিলেন যে ইনি আর কেউ নন, স্বয়ং শ্রীবিষ্ণু, এবং বলিরাজকে সাবধানও করেছিলেন যে তুমি কিন্তু ওই বামন অবতারকে কোনো কথা দেবে না, কোনো কিছু দান করবে না। তখন বলিরাজ বলেছিলেন, আমি আজকে যে যজ্ঞ করছি তাতে দান সম্পন্ন না করতে পারলে আমার যজ্ঞই অসমাপ্ত থেকে যাবে। গুরুর কথা অমান্য করার জন্য দৈত্যগুরু শুক্রাচার্য ভীষণ রেগে গিয়েছিলেন বলিরাজের ওপর, তাকে অভিশাপও দিয়েছিলেন। বামন রূপে শ্রীবিষ্ণু যখন বলিরাজের কাছে এলেন তখন গুরু শুক্রাচার্য অনেকভাবেই বলিরাজকে থামানোর চেষ্টা করছিলেন। গুরুর কাজ কি বলুন তো? গুরুর কাজ হলো ভগবানের শ্রীচরণ ভক্তকে পাইয়ে দেওয়া বা ভক্তকে ভগবানের শ্রীচরণ লাভ করতে সাহায্য করা। আর শুক্রাচার্য সেই বড় ভুলটাই করেছিলেন, তিনি ভগবানের শ্রীচরণ লাভ করার জন্য তার ভক্তকে বাধা দিয়েছিলেন। আর এই কারণেই বামন রূপী শ্রীবিষ্ণু শুক্রাচার্যের ওপর ক্রুদ্ধ হন এবং শুক্রাচার্যকে তিনি শাস্তি দেবেন বলে মনস্থির করেন। বামন অবতার রূপী শ্রীবিষ্ণু যখন বলিরাজকে বললেন, আমায় কথা দেওয়ার পূর্বে আপনাকে হাতে গঙ্গা জল নিয়ে অঙ্গীকার করতে হবে, তবেই আমি আপনার দান গ্রহণ করব। বলিরাজ যাতে হাতে গঙ্গা জল নিয়ে অঙ্গীকার করতে না পারেন সেই কারণেই দৈত্যগুরু শুক্রাচার্য এক পোকার রূপে সেই কুমণ্ডলের মধ্যে কুমণ্ডলের মুখে ঢুকে বসে থাকলেন, যাতে সেই কুমণ্ডলের মুখ দিয়ে গঙ্গা জল না নির্গত হয়। এটা তো বামন রূপে শ্রীবিষ্ণু উপলব্ধি করতে পেরেছিলেন আগেই। এই কারণে বলিরাজকে বললেন, মহারাজা একটু অপেক্ষা করুন, দীর্ঘদিন যাবৎ এই কুমণ্ডলটা পরিষ্কার করা হয় না, তাই আজকে আপনার পণ করার আগে এই কুমণ্ডলটা আমি একটু পরিষ্কার করে নিই বলে সেখান থেকে একটি কুশ নিয়ে কুমণ্ডলের মধ্যে যেই না খোঁচা দিয়েছেন আর কুমণ্ডলের ভেতরে থাকা ছদ্মবেশী শুক্রাচার্যের এক চোখে গিয়ে সেই কুশের ধাক্কা লেগেছে এবং শুক্রাচার্যের এক চোখ অন্ধ হয়ে গেছে। এভাবেই শ্রীবিষ্ণু দৈত্যগুরু শুক্রাচার্যকে সেইবারের মতো শাস্তি দিয়েছিলেন। তারপর শুক্রাচার্য সেই কুমণ্ডল থেকে বেরিয়ে সেই স্থান পরিত্যাগ করেছিলেন। তখন বলিরাজ হাতে গঙ্গাজল স্পর্শ করে বামন অবতার রূপী শ্রীবিষ্ণুকে কথা দিলেন যে তিনি যা চাইবেন বলিরাজ তাহাকে তাই দেবেন। তখন বামন অবতার রূপী শ্রীবিষ্ণু বলিরাজকে বললেন, আমার মাত্র 3 পদ জমি চাই। শ্রীবিষ্ণুর এমন কথা শুনে বলিরাজ খুব হাসলেন এবং মনে মনে ভাবলেন, এই ছোট্ট বামন যার 3টে পদে কতটুকুই বা জমি হবে, গুরুদেব তো আমাকে মিছেই বারণ করছিলেন। বলিরাজ বললেন, তাই হবে, আপনাকে আমি 3 পদ জমিই দেব। যেটুকু জমি আপনি অধিকার করবেন আমি সেইটুকু জমিই আপনাকে দেব। এই বলে তখন বামন রূপী শ্রীবিষ্ণু বিশাল রূপ ধারণ করে এক পা রাখলেন স্বর্গে আর এক পা রাখলেন মর্তে। স্বর্গ এবং মর্ত পুরোটাই দখল করলেন তিনি। আর বলিরাজের অঙ্গীকার মতো স্বর্গ এবং মর্ত বামন অবতার রূপী শ্রীবিষ্ণুর হয়ে গেল। তিনি বলিরাজের কাছ থেকে এইভাবেই স্বর্গ এবং মর্তকে উদ্ধার করলেন এবং তৃতীয় চরণ বের করলেন তার নাভি কমল থেকে। এবার বলিরাজকে বললেন,
এই তৃতীয় চরণ আমি রাখবো কোথায়? বলিরাজ তখন শ্রীবিষ্ণুকে চিনতে পারলেন এবং হাত জোড় করে মাথা নত করে বললেন, এই তৃতীয় চরণ আপনি আমার মস্তকে রাখুন। এই বলে তখন শ্রীবিষ্ণু তার তৃতীয় চরণ বলিরাজের মস্তকে রাখলেন এবং ধীরে ধীরে বলিরাজকে পাতালে নিক্ষেপ করলেন। বলিরাজের এমন আত্মত্যাগ দেখে শ্রীবিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। তখন শ্রীবিষ্ণু সন্তুষ্ট হয়ে বলিরাজকে বললেন, আজ থেকে তুমি এই পাতালের অধীশ্বর এবং তোমার পছন্দ মতো আরও একটি বর তুমি আমার কাছে চাইতে পারো। তখন বলিরাজ বললেন, আমি এই পাতালে একা থাকবো না, যতদিন আমি এইখানে থাকবো আপনিও আমার সহিত থাকবেন। অঙ্গীকারবদ্ধ শ্রীবিষ্ণু বলিরাজকে কথা দিয়েছিলেন যে তিনি তার সাথেই থাকবেন। আর শ্রীবিষ্ণুর এই তৃতীয় পদ রূপকেই ত্রিপদ নারায়ণ রূপে পূজা করা হয়, কারণ তিনি স্বর্গ মর্ত্য পাতাল বলিরাজের কাছ থেকে উদ্ধার করার জন্য এই রূপ ধারণ করেছিলেন। আশা করি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাতে পারলাম কেন শ্রীবিষ্ণু বামন অবতারে ত্রিপদ নারায়ণ রূপ ধারণ করেছিলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।